হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার বেশ কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে সব থেকে প্রথম যেটা আপডেট সেটা হলো থালাপতি বিজয়কে নিয়ে। তো তার আপকামিং সিনেমা গ্রেটেস্ট অফ অল টাইম মানে গোট, সেই সিনেমাটি স্যাটেলাইট রাইট 90 কোটি টাকায় বিক্রি হয়েছে। ইয়েস, এটা একটা অল টাইম রেকর্ড। 90 কোটি টাকায় স্যাটেলাইট রেট বিক্রি হয়েছে এবং এই সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ অলরেডি চালু হয়ে গেছে। তো সেপ্টেম্বরের 5 তারিখ যেরকম রিলিজ ডেট প্ল্যান করা হয়েছিল সেই তারিখে হয়তো আমরা দেখতে পেতে চলেছি এই সিনেমাটি। তো এবার দেখা যাক ফাইনালি এই সিনেমাটির টিজার ট্রেলার আমরা কবে দেখতে পাই। তো এই সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ অলরেডি চালু হয়ে গেছে। আজকের পরের যেটা আপডেট সেটা হলো আমাদের বাংলাদেশের আফরান নিশোকে নিয়ে। ইয়েস, তো আফরান নিশো সুরঙ্গ সিনেমার পর অনেকদিন গ্যাপ নিয়েছিল, ঠিক আছে, এবং তাকে যখন জিজ্ঞাসা করা হয় এটার বিষয়ে, সে বলেছে যে ভালো কাজের জন্য সবসময় সময় নিয়ে কাজ করতে হয়, ঠিক আছে, কাজ ভালো হোক এটাই হচ্ছে মেন ব্যাপার। সময় মানে সময় নাও, ঠিক আছে, কোথাও হারিয়ে যাও, কিন্তু এমন নয় যে হারিয়ে যাওয়া মানে একদম পুরো গায়েব হয়ে যাওয়া, ওরকম না। তো সে সময় নিয়ে কাজ করতে চায়, তাই জন্য সে এখন ব্যাক টু ব্যাক দুটো সিনেমা আনছে এবং এসবিএফ আমাদের এখানকার প্রোডাকশন হাউস এবং তার সাথে সাথে আলফা আই, ঠিক আছে, এন্টারটেনমেন্ট, তো এদের দুজনের কোলাবোরেশনে সে দুটো কাজ আনতে চলেছে, সেগুলো এখন নাম জানা যায়নি, ঠিক আছে। তো এসবিএফ প্রডিউস করবে এই সিনেমাগুলিকে। আফটার নিশোর ফাইনালি দুটো কাজ আসতে চলেছে ব্যাক টু ব্যাক। দেখা যাক সেই দুটো কাজের টাইটেল কী হয় এবং কাজটিকে আমরা কাকে কাকে দেখতে পাই। আজকে পরের ব্যাপারটা হলো কুলি সিনেমা থেকে। ইয়েস, লোকেশ কানাডার আপকামিং সিনেমা, মানে যেটা কিছুদিন আগে থালাইভার 171 নাম ছিল, এখন কুলি নাম আছে। তো এই সিনেমা শুটিং চালু হতে যাচ্ছে জুন মাস থেকে। ইয়েস, চেন্নাই এই সিনেমা শুটিং চালু হবে জুন মাস থেকে এবং এই সিনেমাটি মানে সুপারস্টার রজনীকান্ত ভেটটাইন সিনেমা তার 3 সপ্তাহ পরে মানে ভেটটাইন সিনেমা শুটিংয়ের পর 3 সপ্তাহ গ্যাপ নিয়ে এই সিনেমাটায় তিনি যোগদান করবেন এবং এই সিনেমাতে মানে ফিমেল যে ক্যারেক্টারগুলো হবে, ঠিক আছে, লোকেশ কানাগড়া জানিয়েছে তাদের ইম্পর্টেন্স খুবই থাকতে চলেছে এই সিনেমাতে। এমন নয় যে তাদেরকে নিয়েছে যা শোকেস, এরকম না, তাদের জাস্ট ভালোই একটা ইম্পর্টেন্স থাকবে ফিমেল লিড ক্যারেক্টারদের। দেখা যাক সেটা কতটা হয়। তো এই সিনেমার স্টার্টিং শুট 6 জুন থেকে চালু হচ্ছে চেন্নাই। আজকে পরের আপডেটটা আবার রজনীকান্তকে নিয়েই, মানে কুলি থেকেই। তো এই সিনেমার জন্য রজনীকান্ত ফিস নিতে যাচ্ছে 260 কোটি টাকা। ইয়েস, তার রেমুনারেশন এই সিনেমাতে মানে সব কিছু শেয়ার ফেয়ার মিলিয়ে, ঠিক আছে, 260 কোটি টাকা। এবং লোকেশ কানাগড়া এই সিনেমার জন্য নিতে চলেছে 60 কোটি টাকা। ইয়েস, তার 60 কোটি টাকা এই সিনেমার রেমুনারেশন। তো বোঝাই যাচ্ছে এখন তাদের দুজনেরই খুব ভালো টাইম যাচ্ছে। লোকেশ কানাগড়া যেহেতু ব্যাক টু ব্যাক বিক্রম, ঠিক আছে, 400 কোটি, লিও 2 600 কোটি, ঠিক আছে, সেরকম দিয়েছে বলে তার একটা ভালো ফ্যান বেস হয়ে গেছে এবং তার সাথে সাথে তার একটা আলাদা একটা পরিচয় হয়েছে ওইখানে। তাই জন্য তার মানে রেমুনারেশনটা এতটা বেড়ে গেছে, 60 কোটি টাকা তার, এবং রজনীকান্ত এই সিনেমার জন্য 260 কোটি টাকা নিচ্ছে। আজকে পরের আপডেট হচ্ছে রামায়ণা থেকে। ইয়েস, রামায়ণা সিনেমার বাজেট শোনা যাচ্ছে 817 কোটি টাকা হতে চলেছে। ইয়েস, প্রথম পার্টটার 817 কোটি টাকা এই সিনেমার বাজেট। জাস্ট ভাবুন, মানে 817 কোটি টাকা এটা প্রথম হতে চলেছে আমাদের এখানে। আদিপুরুষ আমাদের এখানে সব থেকে হাইয়েস্ট মানে প্রায় বাজেট সিনেমা ছিল, সেটার পর এখন কালকে 2898 এডি আছে শোনা যাচ্ছে, ঠিক আছে, 600 কোটির ওপরে। তো ফাইনালি রামায়ণের 817 কোটি এবং এই সিনেমার পার্ট 1টা রিলিজ হবে অক্টোবর 2027। ইয়েস, মানে যে পার্টটা শুটিং চালু হয়েছে এখন, এই পার্টটা রিলিজ হবে 2027 অক্টোবর মাসে। এরকমই প্ল্যান করেছে মেকার্সরা, এরকমই আপডেট উঠে আসছে। 2017 মানে অক্টোবর মাসে আমরা 2027 অক্টোবর মাসে আমরা এই সিনেমাটি দেখতে পাবো। মানে 24, 25, 26, 27 3 বছর এখন পরে আমরা এই সিনেমাটি দেখতে পাবো এবং এই সিনেমাটি বারবার অনেক প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে। দেখা যাক সেগুলো কবে সলভ হয়। ওই জন্যই সিনেমাটি আমি বলেইছিলাম কিছুদিন আগে যে 2027 হয়তো লেগে যেতে পারে। 2027 অক্টোবর মাসে এই সিনেমাটি আসতে চলেছে। আজকের পরের আপডেট হচ্ছে হলিউড থেকে। তো ডিউন তার একটি মানে সিরিজ আসতে চলেছে এইচবিও ম্যাক্সে, ঠিক আছে। সিরিজটির নাম হলো ডিউন প্রফেসি এবং এই সিরিজে লিড একটা মানে ফিমেল লিড ক্যারেক্টারের জন্য, খুব একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারের জন্য আমাদের তাব্বু, বলিউডের তাব্বু, তাকে কাস্ট করা হয়েছে। ইয়েস, মানে বলিউডের তাব্বু এখানে আমাদের ডিউন প্রফেসি এই সিরিজে আমরা তাকে দেখতে পেতে চলেছি। এবার কার ক্যারেক্টারে কোন ক্যারেক্টারটা এখনো জানা যায়নি। সবাই প্রেডিক্ট করছে যে রেবেকা ফার্গুসনের যে ক্যারেক্টারটা ছিল তার ক্যারেক্টারে আমরা তাকে দেখতে পেতে চলেছি তাব্বুকে। তবে দেখা যাক। এবং এই গল্পটা দুটো মানে বোনের গল্প হতে চলেছে এবং এটা মানে ডিউন যে বেরিয়েছে তার 10,000 বছর আগের কাহিনী দেখাবে, ঠিক আছে। তো ডিউন প্রফেসি এটার নাম এবং তাব্বুকে এখানে কাস্ট করা হয়েছে ফিমেল লিড হিসাবে। তবে দেখা যাক সেটা কোন মানে চরিত্রে আমরা তাকে দেখতে পাই, এটা দেখার বিষয়। কিন্তু এটা একটা প্রাউড ব্যাপার যে তাব্বু তাব্বু একজন খুবই একটা দারুণ একটা, ঠিক আছে, ফাইনেস্ট অ্যাক্টার একটা, কিন্তু তার সেরকম ভাবে মানে ঠিক এটা হয়নি, ঠিক আছে। খুবই একটা দারুণ মানে পারফর্মার তাব্বু। তো যাই হোক, তাকে এখন হলিউডে মানে সে কাজের চান্স পেয়েছে, যেটা শুনে আমি খুব খুশি। সে একটা খুবই ভালো একটা দারুণ অ্যাক্ট্রেস। তো ডিউনে আমরা তাকে দেখতে পেতে চলেছি। তো এই ছিল আজকে টোটাল আপডেটস, ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল আপডেটস। এই আপডেটগুলোর মধ্যে কোন আপডেটটা পেয়ে আপনারা বেশি এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করুন। যারা যারা চ্যানেল নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।